ঘন্টায় ২৫০০ আর ফুল লাইট ৫০০০। বাহ, প্রথমে সবাই তাই বলে, তারপর ফুল লাইট ধরে মস্তি নেয়। আসলে আমার ব্যাপারটাই একটু আলাদা। তুমি অশ্মি? ইয়েস, আমি অশ্মি। অলওয়েজ টাইম মেনটেন করি। প্লিজ কাম। শিওর। প্লিজ কাম শিওর। অ্যান্ড সিট। দেখো, আমার রেট কিন্তু একটু বেশি। ও, তা কত? ঘন্টায় ২৫০০ আর ফুল লাইট ৫০০০। ওকে, আমি রাজি। তুমি এক কাজ করো, তুমি পাশের ঘরে গিয়ে বসো। তা ফুল লাইট নাকি ঘন্টা? ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে। প্রথমে সবাই তাই বলে, তারপর ফুল লাইট ধরে মস্তি নেয়। আসলে আমার ব্যাপারটাই একটু আলাদা। নাইস, কনফিডেন্ট। এই কাজ তো এখন থেকে না, গত ১০ বছর ধরে করে আসছে। 10 বছর? হ্যাঁ, যখন কলেজে পড়ি তখন থেকেই। তা আমার একটু হাই ফাই লাইফস্টাইলটাই বেশি ভালো লাগে। ও, তার মানে টাকার জন্য? তা টাকা ছাড়া কি আছে পৃথিবীতে? টাকার জন্য আমি সব কিছু করতে পারি। বাহ, কিন্তু এই যৌবন আর কতদিন? হ্যাঁ হ্যাঁ, জানি। আমারও তার জন্য প্ল্যান করা আছে। প্ল্যান? কি প্ল্যান? সহজ পদ্ধতি, বিয়ে। বাহ, সব প্ল্যান একদম রেডি। হ্যাঁ, গল্প শুনবে নাকি খাট কাঁপাতে আসবে? যাও তুমি পাশের ঘরে গিয়ে বসো, আমি যাচ্ছি। ওকে। অম্লান, তোর জন্য সারপ্রাইজ আছে, ঘরে যা। আমার জন্য সারপ্রাইজ? হঠাৎ? আহা, তুই ঘরেই যা না, তারপরে বুঝতে পারবি। যা। ওকে, যাই দেখি। আরে অশ্বিনী, তুমি এখানে? তুমি তুমি এখানে কি করছো? আরে দাদা বললো সারপ্রাইজ, তার মানে তুমি? না, মানে আমি দাদাকে বলেছিলাম আমাদের কথা, কিন্তু তোমাকে নিয়ে যে এরকম সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। এটা এটা তোমার বাড়ি? হ্যাঁ, আসলে তোমাকে তো কখনো বাইরে নিয়ে আসা হয়নি। যাই, দাদাকে বরং একটা থ্যাঙ্কস দিয়ে আসি। আরে শোনো শোনো, তার আগে আমার কিছু কথা শোনো। আরে শুনবো তো, এরপর থেকে শুধু তুমি আর আমি। তুমি তুমি এখানে একটু বসো, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। কথা বলার আছে? মানে কি? মানে ও বলবে যে ও পলগাল, টাকার জন্য লোকের বিছানা গরম করে। দাদা, তুই এসব কি যাতা বলছিস? তুই যখন আগের সপ্তাহে আমার কাছে এসেছিলি, ডাক্তারের কি বঙ্গে কোভিডের মৃত্যুতে উদ্বেগ, আবার কোভিড। দাদা, দাদা, তোকে না আমার একটা কাজ করে দিতে হবে। ছোটবেলা থেকে তোর কাজই তো করে আসছি আমি, তুই আমার একটা কাজে করিস? হ্যাঁ, করিস একটা কাজও? আরে কাজের কাজ বললেই করব, এখন ছাড়ো সব কথা। এক মিনিট। এখন এই দেখ, এটা আমার গার্লফ্রেন্ড অশ্মি। অশ্মি?
আরে তোকে শুধু বাড়িতে বলে রাজি করাতে হবে। তোর সঙ্গে ওর আলাপ কদিন হলো? ওই 6 মাস হবে। আসলে তোকে না বাবা মাকে রাজি করাতে হবে। আমার থেকে 5 বছরের বড় হয় তো। বুঝলাম, ঠিক আছে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পিকচার দেখে আমি চিনতে পেরেছিলাম 3 মাস আগে কলগাল কেসে ও পুলিশ ধরে। হোয়াট? কি বলছিস এসব? তখন আমি বলিনি, আসলে আমি হাতে নাতে ধরবার জন্যই। তুমি তুমি বিশ্বাস করো, আমি ওগুলো টাকার জন্য। না না, মানে মানে আমি ছি, তোমার মা বাবা পরিবার এত ভদ্র, আর তুমি টাকার জন্য? না না, মানে তুমি তুমি বিশ্বাস করো। ও এইসব কলেজ থেকেই করে, এসব হাই ফাই লাইফস্টাইল লিড করবার জন্য। তুমি তুমি আমার কথা একবার শোনো। কি শুনবে? কি শুনবে? সব কিছু রেকর্ডিং করা আছে, এই এখানে সব প্রুফ আছে। তোমার লাইফস্টাইল, এই দামি জুতো পোশাক, এসব দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এসব কোথা থেকে পেয়েছো। তুমি বলেছিলে অফারে পেয়েছি। আসলে বন্ধুদের পাল্লায় পড়ে, না হলে আমি। বন্ধুদের পাল্লায়? কেন? আমার বন্ধু নেই? তারা তো মদ সিগারেট সব কিছু খায়, আমি কি খাই? শোনো, ভালো থাকা না থাকা সবটা নিজের উপর নির্ভর করে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? টাকার জন্য আজকে তুমি সব কিছু বেচে দিয়েছো, কি আছে তোমার? দেখো, আমার ভুল হয়েছে, এরকম ভুল আর কখনো হবে না। ভুল আর দোষের মধ্যে পার্থক্য আছে। জেনে বুঝি করা সেটা ভুল নয়, দোষ বলে। আরে টাকার জন্য তুমি আজ দাদার সাথেও শুতে, আর আর যদি বাবা থাকতো তাহলে তুমি তার সাথেও শুতে। যাও, বের হও এখান থেকে। জাস্ট কথা শোনো আমার, একবার কথা শোনো। সরি। জাস্ট তুমি বের হয়ে যাও, না হলে কিন্তু এবার হাত উঠে যাবে। গেট আউট। আমাদের